গ্রাম্য ভাষায় বলা হয় এদোগাই। তো ওই গরু জবাই করতে বলো। মুসা নবী আসলেন, বললেন আল্লাহ এমন গরুর কথা বলেছেন। এই যে কথাগুলো বলছে এগুলো কোরআনে আছে, আমি আয়াত ধরে বললে সময় লাগবে, এই জন্য বাংলাটা বলছি। তো মুসা নবী আবার আসলেন, বললেন এই করতে হবে। কওমের মানুষ জিজ্ঞাসা করলেন, আল্লাহকে আবার জিজ্ঞাসা করেন ওই গরুটার কালার কেমন হবে, দেখতে কেমন, কালার কেমন। মুসা নবী আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ বললেন কালার হবে হলুদ সোনালী বর্ণের। তো আল্লাহ তাআলা এই কথা বললেন, মুসা নবী আবার বললেন যে সোনালী বর্ণের, পুরো হলুদও না পুরো কম হলুদও না, মধ্যবিত্ত অবস্থায় থাকতে হবে। এখন এই গরু সবাই খোঁজাখোঁজ করতে লাগলো, খুঁজতে খুঁজতে আল্লাহর কি নিয়ামত, ওই গরু বনি ইসরাইল কওমে একজন মানুষের কাছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, এক নাম্বার নিয়ামত আমার আল্লাহ তোমাদেরকে দিতে চান। আল্লাহ তাআলা বলেন, মুসা নবী বললেন, ইন্নাল্লাহা ক্বাদ ইয়াজআলু লাকুমুল আরদা মাসজিদান ওয়া তুহুরান। আল্লাহ তাআলা চান তোমরা দুনিয়া যেখানেই নামাজ আদায় করবা, আল্লাহ তোমাদের নামাজকে কবুল করে নেবেন। দুনিয়াটা আল্লাহ পবিত্র বানাতে চান। যেখানেই তোমরা নামাজ পড়বা তোমাদের নামাজ আল্লাহ কবুল করবেন। মাঠে চাষ করতে গিয়েছো, নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, তোমরা আলিতে ওযু করে জমিনের আলিতে নামাজটা আদায় করে নাও, আল্লাহ তোমাদের নামাজটাকে কবুল করে নেবেন। এই নিয়ামত আমার আল্লাহ তোমাদেরকে দিতে চান। এই ব্যাপারে তোমাদের বক্তব্য কি? ৭০ জন জবাব দিল, পয়গম্বর মুসা, লা নুরিদু আন নুসাল্লিয়া ইল্লা ফিল কানাইস। আমরা দুনিয়ার সব জায়গায় নামাজ পড়তে চাই না, আমরা উপাসনালয় বা গির্জায় নামাজ পড়তে চাই। আমরা নিব না, এটা দরকার নাই আমাদের। অস্বীকার করছে। মুসা নবী বললেন, ২ নাম্বার নিয়ামত, ইন্নাল্লাহা ইয়াজআলুকুম as-sakinata ma'akum fi buyutikum। আল্লাহ তাআলা চান তোমরা যখন নিজেদের ঘরের মধ্যে প্রবেশ করবা, আমার আল্লাহ চান তোমরা সাকিনা বা রহমত নিয়ে ঘরের মধ্যেই তোমরা প্রবেশ করবা। এই ২ নাম্বার নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিতে চান। ৭০ জন জবাব দিল, পয়গম্বর মুসা, লা নুরিদু আন তাকুনা ফিত তাবুতি কামা কানাত। আমরা দুনিয়ার সব জায়গায় আমরা যখন আমাদের ঘরে প্রবেশ করব, রহমত নিয়ে যেতে চাই না, ওই সাকিনা বাক্সের মধ্যেই থাক। তো ওনাকে বললেন আপনার গরুটা বিক্রি করতে হবে। উনি বললেন বিক্রি করতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হলো এই গরুর যা ছেলেটার গায়ে লাগিয়ে দিল, ছেলেটা নিজে মুখে বলছে আমার হত্যাকারী আমার আপন চাচা, হত্যাকারী আমার আপন চাচা। এখান থেকে একটা শিক্ষা দিলাম, সেটা হলো এই, আল্লাহ তাআলা বনি ইসরাইল কওমদেরকে বলেছিলেন একটা গরু জবাই করতে বলো। কালারও বলেন নাই, গরুর বয়সও বলেন নাই, কিন্তু প্রশ্নটা করেছে আল্লাহ না বনি ইসরাইল কওমের লোকেরা? একটু কথা বলেন। প্রশ্নটা বাড়িয়েছে ওরাই, ঠিক তো ভাইয়া? আল্লাহ শুধু বলছেন গরু জবাই করো, তো একটা গরু জবাই করলে হয়ে যেত, প্রশ্ন করার প্রয়োজন ছিল না। তো বনি ইসরাইল কওমের মানুষেরা ছিল এমনটাই, ওদের যে প্রশ্ন করার কথা বলা হতো, কিছু নিয়ামতের কথা বলা হলে ওরা বারবার প্রশ্ন করত। এই জন্য পৃথিবীতে তারা কখনো সাকসেস হতে পারে না যারা বারবার প্রশ্ন করে। প্রশ্নকারী কখনো সাকসেস হয় না। তো এটা গেল ১ নাম্বার দৃষ্টান্ত, ওরা আল্লাহর নিয়ামত নিতে চায় না। ২ নাম্বার নিয়ামত, বনি ইসরাইল কওমের মানুষদেরকে আল্লাহ তাআলা বললেন
মুসা নবী একদিন বনি ইসরাইল কওমের মানুষদের কাছে আসলেন, নিজের কওমের কাছে এসে বললেন, আমার ভাই হারুন, মুসা নবীর আরেকজন ভাই ছিল না হারুন, হারুন পাহাড়ের মাথায় মারা গেছে। ওনার কওমের মানুষেরা বলল, না ভাই মারা যায়নি, আপনি ভাইকে হত্যা করেছেন। নাউজুবিল্লাহ। নবী মুসা বললেন, আমি আমার ভাইকে মারিনি, আমার ভাই মারা গেছে। তো কওমের মানুষ বলছেন যে আপনি যে ভাইকে মারেননি কোনো প্রমাণ আছে? তো বললেন, প্রমাণ তো নাই, আমি কোত্থেকে দেব? বললেন, প্রমাণ যদি না দিতে পারেন দোষী আপনাকেই করব, আপনি আপনার ভাইকে হত্যা করেছেন। তো মুসা নবী তো ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন। উনি বললেন, আমার প্রমাণ আল্লাহ, আল্লাহ যদি বলে তোমরা বিশ্বাস করবা? বলে, হ্যাঁ বিশ্বাস করব। 70 জন কওমের 70 জন যারা লিডার ছিল, লিডার নেতা, ওদেরকে নিলেন এবং আল্লাহর সঙ্গে যেখানে কথা বলতেন ওখানে গেলেন। ঘটনাটা অনেক লম্বা, শর্টে বলছি। এক পর্যায়ে আল্লাহর সঙ্গে অনেক কথা বলতে বলতে এক পর্যায়ে মুসা নবীকে আল্লাহ বলেন, মুসা আমি তোমার কওমকে 3টা নিয়ামত দিতে চাই। কটা? এই 3টা নিয়ামতের কথা আপনি বলেন। তারা কি বলে দেখেন। তো আল্লাহ তাআলা বললেন, মুসা 1 নাম্বার নিয়ামত, ইন্নাল্লাহা ইয়াজআলু লাকুমুল আরদা মাসজিদান ওয়া তাহুরান। আমি আল্লাহ তাআলা চাই গোটা দুনিয়াটা নামাজের জায়গা, নামাজের স্থান বানাতে। 2 নাম্বার, ইয়াজআলুকুম আস-সাকিনাতা মাআকুম ফি বুয়ুতিকুম। তারা যখন নিজেদের ঘরে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করার সময় রহমত আর বরকত তারা ঘরে নিয়ে যাবে। 3 নাম্বার, ইয়াজআলুকুম তাকরাউনাত তাওরাতা আন যাহরি কুলুবিকুম। আমি আসমান থেকে যেই তাওরাত নামীয় কিতাবটা নাজিল করেছি, ওই কিতাব তারা মুখস্থও পড়তে পারবে, দেখেও পড়তে পারবে। ইয়াকরাউহার রাজুলু মিনকুম, তাদের মধ্য থেকে নারী এবং পুরুষ উভয় পড়তে পারবে। ওয়াল হুররু ওয়াল আবদ, স্বাধীন পরাধীন ব্যক্তিরাও পড়তে পারবে। ওয়াস সাগীরু ওয়াল কাবীর, ছোট এবং বড় সকলেই পড়তে পারবে। আমি সকলের জন্য এই তাওরাতটাকে ব্যাপক করে দিতে চাই। তারা মুখস্থ করতে পারবে, দেখেও পড়তে পারবে। আর মুখস্থ দেখে পড়লে আমি আল্লাহ সওয়াব দিব। এই 3টা নিয়ামতের অফার আমি করলাম। আপনি বলেন বনি ইসরাইল কওমদেরকে তারা কি বলতে চায়? মুসা নবী ঘুরে দাঁড়ালেন, 70 জন মানুষকে বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে 3টা নিয়ামত দিতে চান। কি নিয়ামত বলেন তো দেখি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, 1 নাম্বার নিয়ামত আমার আল্লাহ তোমাদেরকে দিতে চান। আল্লাহ তাআলা বলেন, মুসা নবী বললেন, ইন্নাল্লাহা ক্বাদ ইয়াজআলু লাকুমুল আরদা মাসজিদান ওয়া তাহুরান। আল্লাহ তাআলা চান তোমরা দুনিয়া যেখানেই নামাজ আদায় করবা, আল্লাহ তোমাদের নামাজকে কবুল করে নেবেন। দুনিয়াটা আল্লাহ পবিত্র বানাতে চান। যেখানেই তোমরা নামাজ পড়বা, তোমাদের নামাজ আল্লাহ কবুল করবেন। মাঠে চাষ করতে গিয়েছো, নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, তোমরা আলিতে ওযু করে জমিনের আলিতে নামাজটা আদায় করে নাও, আল্লাহ তোমাদের নামাজটাকে কবুল করে নেবেন। এই নিয়ামত আমার আল্লাহ তোমাদেরকে দিতে চান। এই ব্যাপারে তোমাদের বক্তব্য কি? 70 জন জবাব দিল, পয়গম্বর মুসা, লা নুরিদু আন নুসাল্লিয়া ইল্লা ফিল কানাইস। আমরা দুনিয়ার সব জায়গায় নামাজ পড়তে চাই না, আমরা উপাসনালয় বা গির্জায় নামাজ পড়তে চাই। আমরা নিমো না, এটা দরকার নাই আমাদের। অস্বীকার করছে।
মুসা নবী বললেন 2 নাম্বার নিয়ামত, ইন্নাল্লাহা ইয়াজআলুকুম as-সাকিনাতা মা'আকুম ফি বুয়ুতিকুম। আল্লাহ তাআলা চান তোমরা যখন নিজেদের ঘরের মধ্যে প্রবেশ করবা, আমার আল্লাহ চান তোমরা সাকিনা বা রহমত নিয়ে ঘরের মধ্যেই তোমরা প্রবেশ করবা। এই 2 নাম্বার নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিতে চান। 70 জন জবাব দিল, পয়গম্বর মুসা লা নুরিদু আন তাকুনা ফিত তাবুতি কামা কানাত। আমরা দুনিয়ার সব জায়গায় আমরা যখন আমাদের ঘরে প্রবেশ করব রহমত নিয়ে যেতে চাই না, ওই সাকিনা বাক্সের মধ্যেই থাক। এটাও তারা রাজি হলো না। মানে ওদের যেটা বলে ওরা না 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 না, আমরা নিব না। মানে নবী মুসার পুরো উল্টো ওরা। মুসা নবী বললেন 3 নাম্বার নিয়ামত, ইন্নাল্লাহা ইয়াজআলুকুম আত-তাকরাউনা আত-তাওরাতা আও যাহারি কুলুবিকুম। আল্লাহ তাআলা চান তোমরা তাওরাত নামীয় কিতাবটা মুখস্থ পড়তে পারবা, দেখে দেখেও তোমরা পড়তে পারবা। এই নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিতে চান। 70 জন জবাব দিল, পয়গম্বর মুসা লা নুরিদু আন তাকরাআহা ইল্লা নাযরা। আমরা তাওরাত মুখস্থ পড়তে চাই না, আমরা দেখে দেখেই পড়তে চাই। এটাও নিব না আমরা। কত ত্যাগের চিন্তা করেন। 3টা নিয়ামত দিছে, একটাও নিতে রাজি হলো না। মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ একটাও তো নিল না, করব কি? তাফসিরে মাযহারিতে লেখা হয়েছে আল্লাহ তাআলা জবাব দিলেন, পয়গম্বর মুসা 3টার মধ্যে একটা নিয়ামত আপনার কওমের মানুষ নিতে রাজি হলো না। ফাসাতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত। আমি আল্লাহ এই 3টা নিয়ামত এমন এক সম্প্রদায়ের জন্য বরাদ্দ করলাম, যেই সম্প্রদায়েরা পাপ কাজ থেকে বেঁচে থাকবে এবং যাকাত আদায় করবে। ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং আমার আয়াতের উপরে ঈমান স্থাপন করবে। এই 3টা নিয়ামত আমি আল্লাহ ওই কওমের জন্য বরাদ্দ করলাম। এই কথা যখন নবী মুসা শুনলেন, সাথে সাথে বললেন, আল্লাহুম্মা জাআলনি নাবিয়্যাহুম। ও আমার আল্লাহ, এই 3টা নিয়ামত যেই জাতির জন্য আপনি বরাদ্দ করলেন, ওই জাতির নিয়ামত, ওই জাতির উম্মত আপনি আমাকে বানিয়ে দেন। আমাকে ওই জাতির নবী আমাকে বানান। আল্লাহ জবাব দিলেন, মুসা নাবিয়্যুহু মিনহুম। ওই জাতির নবী ওই জাতির মধ্য থেকে আসবে। আল্লাহর নবী মুসা আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ নবী যদি না বানান, নাবিয়্যুহুম মিনহুম, ওই জাতির নবীর উম্মত আমারে বানান। যদি নবী না বানান, উম্মত বানান। আল্লাহ জবাব দিলেন, পয়গম্বর মুসা লান তুদরিকাহুম, ওই উম্মত আপনি কখনোই পাবেন না। মুসা নবী বললেন, আল্লাহ এ কেমন কথা? নবীও হতে পারবো না, উম্মতও হতে পারবো না। তাহলে আমাকে একবার বলুন, ওই নবীর উম্মত কারা এবং ওই নবীটাকে একবার আমাকে বলেন। আল্লাহ তাআলা জবাব দিলেন, পয়গম্বর মুসা হুম উম্মাতুম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার উম্মত গুলার উপরে এই 3টা নিয়ামত আমি আল্লাহ দান করে দিলাম। এই 3 নিয়ামত আমি
উম্মতে মুহাম্মাদীকে আমি দান করলাম। নিয়ামত নাম্বার 1, আল্লাহ চাইছিল কি গোটা দুনিয়াটা নামাজের স্থান বানাতে, আল্লাহ আমাদের দান করলেন। আমরা মাঠে কাজ করি, আজানের নামাজের ওয়াক্ত হয়ে যায়, মাঠেই নামাজ আদায় করি, আল্লাহ আমাদের নামাজ কবুল করে নেন, কারণ জমিনটাও পবিত্র। 2 নাম্বার, আমরা ঘরে প্রবেশ করলাম, সন্তান হয়েছে, এই খারা কোনতে আসো? 2 নাম্বার, আল্লাহ তাআলা চান যে নিয়ামত বাড়ি নিয়ে যাবে, যখন বাড়ি যাবে সাকিনা প্রশান্তি আসবে মনে। আপনার বিবির বাচ্চা হয় না 10 বছর, একটা বাচ্চা হয়েছে, মনের মধ্যে প্রশান্তি আসে না? ব্যবসায় ধান, জমিতে ধান হবার কথা ছিল 5 বস্তা, হয়েছে 10 বস্তা, ঘরে যাবার সময় প্রশান্তি আসে না? এই প্রশান্তি আল্লাহ ওদের দিতে চেয়েছিলেন কিন্তু নেয় নাই। 3 নাম্বার, আল্লাহ চাইছিল তাওরাতের হাফেজ হবে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের হাফেজ হবার তৌফিক দান করলেন। তাহলে এই 3টা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন। এবার এই কথা থেকে বোঝেন যে বনি ইসরাইল কওমের উম্মতরা কতটা ত্যাগর ছিল, অবাধ্য ছিল, যে মুসা নবী যেটা দিতে চায় আল্লাহর পক্ষ থেকে ওটাই ওনারা খেলাফ করে। হাদিসের মধ্যে এটা আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই মান্না বা সালওয়া নামক খাবারটা আল্লাহ ওদেরকে দিতেন, ওনারা যদি নিষেধ না করতো, ওরা তো বলছিল মুসারে ওয়া আদাসিহা ওয়া বাসালিহা ওয়া সুমিহা, আমরা আদা রসুন পেঁয়াজ ঝাল সবগুলা চাষ করে খাবো। এরা বলছিল আল্লাহরে, মুসা নবীরে বলছে, মুসা নবী আল্লাহরে বলছে, আল্লাহ বলে যাও জমিনে চাষ করতে বলো, আদা রসুন পেঁয়াজ ঝাল সব চাষ করে খেতে বলো। তো চাষ করে খেলেন। আল্লাহর নবী বলেন এইগুলা যদি ওরা আল্লাহকে না বলতো, মান্না ওয়া সালওয়া নামক জান্নাতি খাবার আল্লাহ আমার উম্মতের নসিবেও রেখে দিত। সুবহানাল্লাহ। শুধু ওদের কারণে আজ আমাদের এই খাওয়া-খাওয়ি নিয়ে মারামারি, যত মারামারি সব পেটের ধান্দাই। তো এই মারামারিটা আর থাকতো না যদি ওরা এই মান্না বা সালওয়া নামক খাবারটা নিষেধ না করতো। থালা নিয়ে ছাদের মাথায় রেখে আসবে, রাতের বেলা উঠোনে হোক ছাদে হোক চালে হোক রেখে আসবে, রাতারাত্রি খাবার প্লেট পূর্ণ, সকালবেলা আবার ওইগুলো খাবে, কোনো টেনশন ছিল না, রাখবো হয়ে যাবে। ওদের কারণেই আমাদের টেনশনটা বেড়ে গেছে, ঠিক তো? তো এই ছিল বনি ইসরাইল কওমের মানুষ। আর এটা এই তথ্য থেকে আরেকটা কথা বলি, আমাদের নবী তো সবার শেষে এসেছেন, তাই না চাচাজি? সবার শেষে আসছেন, কিন্তু নবীজি শেষে এসেছেন। আর মুসা নবীর আমলে যেই তাওরাত নাজিল হয়েছে, ওই তাওরাতের মধ্যে আমার নবীর কথা আছে। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনাটা তো তাওরাতে ছিল, এই ঘটনাটা ঘটেছে কার সাথে? মুসা নবীর সাথে। এটা পরবর্তীতে তাফসীরের মধ্যে লেখা হয়েছে, মানে কথাটা অরিজিনাল কিসের? তাওরাতের। তাহলে তাওরাতের মধ্যে উম্মতে মুহাম্মাদীরও নাম ছিল, শুধু তাই না, তাওরাতের মধ্যে আমাদের নবীরও নাম ঘটনা বর্ণনা করা ছিল। সুবহানাল্লাহ। কতটা পাওয়ার দেওয়া হয়েছে দেখেন, কতটা মর্যাদা দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে নবী আসার 2500-3000 বছর আগের নবীদের কাছে আমাদের নবীর মেসেজ আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আর আমরা সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত নবী মুসা হতে পারে নাই, সৌভাগ্য হয় নাই, ওই নবীর উম্মত গুলা কত কায়দায় বিড়ি টানতে পারে ওই প্রতিযোগিতা করে, কত কায়দায় নামাজ কাজা করতে পারে ওই প্রতিযোগিতা করে, কত কায়দায় সুদ খেতে পারে ওই প্রতিযোগিতা করে উম্মতি মুহাম্মাদী গুলো। প্রিয় চাচাজিরা, আমার যুবক ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথ্য শুধু কোরআনের মধ্যে আসে নাই, আগত আগের যে কিতাব আসমানি ছিল ওইগুলার মধ্যে এসেছে। তাওরাতের মধ্যে এসেছে, এটা একটা দলিল। তাওরাতের মধ্যে আমার নবীর গুণাগুণ যে আরো আছে, আর একটা দলিল শুনেন, আর একটা হাদিস শুনেন। 1 গ্রাম্য দুধ বিক্রেতা বর্ণনা করেন,
জালাবতু জালুবাতান ইলাল মদিনা ফি হায়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন গ্রাম্য দুধ বিক্রেতা বর্ণনা করেন, আমি নবীজির জীবদ্দশায় মদিনায় দুধ বিক্রি করার উদ্দেশ্যে আমি রওনা হলাম। ফালাম্মা ফারাতু মিন বাইআতি, আমি দুধ বিক্রি করার পর কুলতুম, আমি মনে মনে বললাম, লা আলকায়ান্না হাদার রাজুলা ফালা আসমাআন্না মিন। ওই গ্রাম্য দুধ বিক্রেতা বলেন, আমি মনে মনে বলতে লাগলাম, আমি আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ করব এবং নবী মুহাম্মদ যেই কথাটা বলেন ওনার কথা আমি অবশ্যই শুনবো। ওই গ্রাম্য দুধ বিক্রেতা বলেন, আমি এই কথা মনে করতে করতে রাস্তা দিয়ে চলা শুরু করলাম। আমি চলতে চলতে ফাতালাক্কানি বাইনা আবি বকরিন ওয়া উমর ইয়ামশুন, আমি হঠাৎ আল্লাহর নবীকে দেখতে পেলাম। শুধু নবীকে পেলাম না, আল্লাহর নবীর সঙ্গে আরো দুইজন সাহাবাকে দেখতে পেলাম। একজন হযরতে আবু বকর সিদ্দিক, দুই নাম্বার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলাম। ওই গ্রাম্য দুধ বিক্রেতা বলেন,